খুনি হাসিনার দালালেরা আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে এই জাকির চারণ এ নির্বিচারে কত মানুষ শুধু ক্ষমতায় থাকার জন্য কত মানুষকে গুলি করে মেরেছে, বলেন ঠিক না ঠিক? তার যেমন আপনারা ভুড়ি ফাল করে দিয়েছেন, আজকের যারা এই স্বৈরাচার ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে লাগতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, তবুও কোনো বাতিলের কাছে আমরা মুসলমান মাথা নত করব না। রাজি আছেন যারা যারা দুইটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, তারা তারা লিল্লাহে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু জিকির দেন লা ইলাহা। কয়টা বাচ্চা আছে তার ঠিক নেই, বলেন ঠিক না ঠিক? কিন্তু এই সুযোগ তৈরি করে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এই সুযোগ তৈরি করে দিয়েছেন কে? যেই মহান মনিব এই সুযোগ তৈরি করার পরে। আচ্ছা ভাই, আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, আজকের এই মধ্যম একশোরা এই মাহফিলের অনুমতি নিতে কারোর কাছে ধ্যান না ধরা লেগেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কারোর কাছে ধ্যান না ধরা লেগেছে? কিন্তু এই 5 আগস্টের আগে আমি দেখেছি আব্দুল্লাহ মামুন অনেক স্টেজে এই অনুমতি নিতে গিয়ে অনেক পুলিশের পকেটে 5,000, 10,000, 15,000, 20,000 পর্যন্ত টাকা তাদের পকেটে দিতে হয়েছে, বলেন ঠিক না ঠিক? অতএব সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সন্তানদের ওসিলায় আজকের মুক্ত পরিবেশে বিনা অনুমতিতে তাফসীর মাহফিল আমাদেরকে বসার এবং কথা শোনার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আসতে হবে না জোরে হবে? শুকরিয়া আস্তে আদায় করলে হবে? একবার আদায় করলে হবে? 1000 বার আপনার আমার শুকরিয়া আদায় করতে হবে। তার কারণ কি? আপনি আমি প্রিয় ভাইয়েরা এই সময় এই সুযোগ পেয়েছি। কালকে রাত্রে যদি এখানে মাইকে মসজিদে ডাকা হয়, এলাকাবাসী আসো, ওয়াজ শোনানো হবে, আপনারা কি হাজির হবেন? কেন হবেন না? তাফসীর মাহফিল প্রত্যেক দিন হয় না, যার কারণে আপনারা কালকে টাকা দিলেও আসতে চাবেন না। তো সময় যেহেতু পেয়েছি, সুযোগ যেহেতু হয়েছে, কোরআনের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আমি দেখেছি অনেক মাহফিলে
আমরা কোনোদিন দেখি নাই যে মাহফিলে প্রধান অতিথি বক্তাদের সাথে আলোচনা করে, প্রধান অতিথি বক্তাদের দাওয়াত দেয়। কিন্তু আপনাদের এই সন্তান, শুনেছি এখানেই ওনার বাসা, আপনাদের এই সন্তান জনাব রুহুল কুদ্দুস, ইনি অত্যন্ত একজন, আমি শুনেছি এই যে আপনাদের ভেড়িবাদ, এই নিয়ে অত্যন্ত ক্লান্ত তিনি। সেই মানুষটার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য আজকের যেমন কোরআনের প্রধান অতিথি হিসাবে সাজিয়েছেন, এমন ভাবে ইসলামের কাজে তাকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার বন্ধুবর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুর রশিদ লালমনিরহাট সাহেব সহ মাগরিব থেকে এই পর্যন্ত যত আলোচক আলোচনা করেছেন, বিশেষ করে যিনি পরিচালনা করতেছেন এবং অত্র মাদ্রাসার শিক্ষকদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। ভয় নয়, কৃপতা নয়, আব্বাস আলীর মতো, ওমরের মতো কণ্ঠর আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া কি একবার আদায় করলে হবে না বারবার আদায় করতে হবে? বারবার আদায় করতে হবে। তার কারণ কি? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফেরিয়া। বলেন ঠিক না বেঠিক? ভাই কথা বলতেছেন না কেন? আপনারা স্বৈরাচারের লোক কেউ আছেন নাকি এর ভিতরে? তাহলে কথা বলতে কষ্ট হচ্ছে কেন? একটু কথা কি আমার সাথে বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফেরিয়া। বলেন ঠিক না বেঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? বলেন ঠিক না বেঠিক? এই জালিম বলেছিল না ফখরুল, তোমার বাড়ি কি আমার একটু জায়গা হবে? বলেছিল না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে বলেছিল, হ্যাঁ কি বলেছিল? খেলা হবে। খেলা তো কেবল শুরু, টুপিওয়ালারা তো টেবিল চেয়ারে বলছে, তো বারন্ডা যে বল কুড়াইতে হবে, এই তোমরা এখনো বারন্ডায় পর্যন্ত জায়গা পাচ্ছ না, তো খেলা খেলবো আমরা কার সাথে? বলেন ঠিক না বেঠিক? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফেরিয়া। বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, বিদায় নেওয়ার আগের লগ্নে বলেছিল আমি যাওয়ার মুহূর্তে একটু 5 মিনিট ক্যামেরার সামনে কিছু বলতে চাই, বলেছিল না? সেনাপ্রধান বলল, তুমি যে 5 মিনিট বক্তব্য দিবে, এই বক্তব্য তোমার যে ক্যামেরাম্যান সে তো আরো 5 ঘন্টা আগে বিদায় নিয়েছে। বলেন ঠিক না ভাই? ঠিক। তো বক্তব্য দিবা কার সামনে? মায়া কান্না কাঁদতেছে, এবার বলতেছে আমি আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। সেনাপ্রধান ডাক দিয়ে বলে, তোর পালানোর সময় হয়েছে, পালা, নাইলে তোর বাবার কবরে তোর হবে জ্বালা। বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, আপনারা সাতক্ষীরার মানুষ, আমি যতই খুলনার মানুষ হই না কেন, আমি জানি সাতক্ষীরার মানুষের মাঠে, সাতক্ষীরা মানুষের রক্ত ইসলামদের রক্ত। বলেন ঠিক না বেঠিক? ইসলাম প্রিয় উই পোকা সার পোকা এই সাতক্ষীরার জমিনে, অক্ষরের মাটিতে আর বসবাস করতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? জীবনের শক্তি দিয়ে, ভক্তি দিয়ে ইসলাম যারা ধ্বংস করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। বলেন ঠিক না বেঠিক? তোমরা যতই লড়াই করতে আসো না কেন, আমাদের বুকে ধরেছি কোরআন, আমরা মাথায় বেঁধেছি কালেমার পতাকা, তোমাদের সামনে আর আমরা 1 সেকেন্ড দাঁড়াইতে চাই না। বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, জানেন আমি যখন এই তাফসীর মাহফিলগুলো আসি, আমার অত্যন্ত কান্নার সৃষ্টি হয়। তার কারণ এই তাফসীর মাহফিলে আমি গাজী আব্দুল্লাহ আল মামুন দ্বারা এর হক আদায় হবে না, এই তাফসীর মাহফিলে আমির হামজা দ্বারা হক আদায় হবে না,
এই তাফসির মাহফিলে আজহারি দিয়ে হক আদায় হবে না, এই তাফসির মাহফিলে মামুনুল হক দ্বারা হক আদায় হবে না। এই তাফসির হক আদায় তো তারা করবে যারা ছিল কিংবদন্তি আল্লামা সাঈদী, বলেন ঠিক না বেঠে? আল্লামা সাঈদী যখন সর্বপ্রথম ওই চট্টগ্রাম প্যারেড ময়দানে একাধারে 5 দিন এই পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার তাফসীর করেছিল, শেষের দিন সমাপনী রজনীতে নিজের ধর্মের মুখে লাথি মেরে 45 জন পর্যন্ত 46 জন পর্যন্ত বাপ দাদার ধর্মের মুখে লাথি মেরে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো বাংলার বক্তা, কেমন জানি মনে হচ্ছে আল্লামা সাঈদী এখানে বসে কথা বলতেছেন আর আমরা শ্রবণ করতেছি, বলেন ঠিক না বে ঠিক? কেমন জানি ওনার কথা মনে পড়তেছে। উনি বলেছিল, তোমরা যাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছ, মৌলবাদী অর্থ হলো মূলবাদী, তোমরা যাদেরকে এই মৌলবাদী বলে গালি দিচ্ছ, এই মূলবাদী যেদিন গাছের গোড়া ধরে না দেবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে। বলেন ঠিক না বে ঠিক? সত্যি খেটে গেল 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আকাশে উড়েছো, কিন্তু তোমার জায়গা সেই দিল্লি ছাড়া আর কোথাও হলো না। বলেন ঠিক না বে ঠিক? সে আল্লামা সাঈদী আমরা দেখেছি সুন্দরভাবে সালাম দিয়ে গাড়ির থেকে নামতেছে, সুন্দর হাসি মুখ, কিন্তু সে আল্লামা সাঈদীকে ওই ভারতের কুফাই মুদির ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে দুনিয়ার উপর থেকে সরানোর ষড়যন্ত্র তারাই করেছে। বলেন ঠিক না বে ঠিক? আজকের অনেকেই আবার মায়া কান্না কানতেছে, বুবুর আবার আনতে হবে। বলেন ঠিক না বে ঠিক? বুবুর আন্নার মায়া কান্না করতেছে না, কিন্তু বুবুর জায়গায় কোথায় হবে? দামি কোনো রেস্টুরেন্টে নয়, বুবুর জায়গা। বুবু তুমি যেখানে আমার আরমান ভাইকে জায়গা করে দিয়েছিলে আয়না ঘরে এই বাংলাদেশ জামাত ইসলাম করার জন্য, তুমি যাদেরকে আয়না ঘরে জায়গা করেছিলে, আমি বলতে চাই বুবু, তোমার দামি কোনো রেস্টুরেন্টের জায়গা হবে না, সর্বপ্রথম তোমার জায়গা হবে আয়না ঘরে। বলেন ঠিক না বে ঠিক? বুবু আইসো গো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। বলেন ঠিক না বে ঠিক? রিসেপশনে বইসায় আসি, রিসেপশনে বইসায় আসি, জুতার মালা লইয়া, বুবু আইসো গো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। বলেন ঠিক না বে ঠিক? যার পাশে যে কথা বলবেন না বুঝে নেবেন ওই দলের লোক, কি ঠিক আছে তো? একটু পাশায় সিমটি গাড়ি তার একটু জ্বালাই দেবেন। এর পরের বক্তাকে রাখো, মাছ দেব আমি জানি না, সর্বপ্রথম এক ময়দান আমরা একসাথে, কিন্তু আমি যতক্ষণ আসি আপনাদের একটু গা গরম করতে হবে। আমি এখানে বসে বসে ওয়াজ করব আর আপনারা পোল্ট্রি মুরগির মতো ও ওয়াজ, কিন্তু আমি হুজুর না। আমি যতক্ষণ স্টেজে থাকবো আমি যেমন গা গরম করব, আপনাদেরও গা গরম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তবে বুবুর জায়গা কোনো বাংলাদেশে দামি কোনো রেস্টুরেন্টে হবে না, বুবুর জায়গা হবে কোথায়? আয়না ঘরে। কোথায়? নিজের ফাঁদ নিজেই তো তৈরি করে রেখেছেন, আমরা কি করতে পারি? বলেন ঠিক না বে ঠিক? রিসেপশনে বইসায় আসি, রিসেপশনে বইসায় আসি, জুতার মালা লইয়া, বুবু আইসো গো চট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি গো সাজাইয়া। বলেন ঠিক না বে ঠিক? নির্বিচারে কত মানুষ, নির্বিচারে কত মানুষ মারছো ক্ষমতার লাইগা। বলেন ঠিক না বে ঠিক? প্রিয় বন্ধুরা আমার, জীবন দেব, রক্ত দেব, কিন্তু বাতিলের কাছে সময় এসেছে, এই বাতিলের কাছে আর মাথা নত করতে চাই না। বলেন ঠিক না বে ঠিক? প্রিয় বন্ধুরা আমার, আসুন আজকের যে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, এই তাফসীর মাহফিল নিয়ে অনেকের আবার ষড়যন্ত্র। বলেন আছে না নেই? একটু কথা বলেন, আছে না নাই? যখন এই যুবকেরা এই মধ্য 100 রাজ্য মতো হয়ে গেছিল, বলেন ঠিক না বে ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? তারা বলেছিল এই মাহফিল দিয়ে কি লাভ? এই বন্ধু আপনি চিন্তা করে দেখেছেন আজকের এই যুবকেরা যে তাফসীর মাহফিলে আয়োজন করেছে, এই যুবকেরা যদি চাইতো
যাত্রাপালের প্যান্ডেল করতে পারতো, বলেন ঠিক না ঠিক? এই যুবকেরা যদি চাইতো পুতুল নাচের ব্যবস্থা করতে পারতো, এই যুবকেরা যদি চাইতো এখানে নারী নিয়ে উলঙ্গ একটি ড্যান্সের পার্টি করতে পারতো, বলেন ঠিক না ঠিক? কিন্তু আমি জানি না এই 100 যুবকেরা কোন মায়ের সন্তান, তাদের মায়ের গর্ভটা এই মত ধন্য হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। কারণ তারা আয়োজন করেছে কিসের মাহফিল? তাফসীর মাহফিল। তাফসীর মাহফিলে যারা ষড়যন্ত্র করে তাদের নিয়ে আমি দুই একটা মেসেজ যদি কোরআন থেকে দেই, আপনারা কি রাগ করবেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনের ভিতরে, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। প্রিয় ভাইরা, আমি ভালো হাফেজও না, ভালো কারিও না, কিন্তু আমার পড়া যতই অশুদ্ধ হোক, ইসলাম প্রিয় মাটি, সাতক্ষীরার মাটি, আপনারা তাকবীরটা একটু শুদ্ধ করে দিন। তাকবীর যদি আপনি দিতে পারেন লাভ হলো দুইটা, বলেন কয়টা? জোরসে বলুন, আর একটু জোরে। জোর হলো না, তালে তালে সবাই মিলে। লাভ হলো দুইটা। এক নম্বর লাভ, যারা তাফসীর শুনে, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে তাকবীরটা যে ব্যক্তি শুনে আল্লাহর কোরআনের সমর্থন করলো হাত তুলে, ওই ব্যক্তির জীবনে কখনো হার্টের রোগ হবে না, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যেই ব্যক্তি তাফসীর শুনে, কোরআনের তেলাওয়াত শুনে হাত তুলে আল্লাহু আকবার সমর্থন করলো, এই যে সমর্থন করাটা গাছপালা, পশু পাখি যারাই দেখেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ এই ব্যক্তিদের না নিয়ে আমি আল্লাহ জান্নাতে যাব না। বলেন তাহলে লাভ না লস? তাহলে প্রিয় বন্ধুরা আমার, লাভ যেহেতু আমরা বুঝতে পেরেছি, আর আমরা বাঙালি, লাভ যেখানে আমরা বাঙালি সেখানে লাভ নেই, যেখানে বাঙালি নেই সেখানে, বলেন ঠিক না বেঠিক? তো লাভ যেহেতু আমরা বুঝতে পেরেছি যে কোরআন তেলাওয়াত শুনে হাতের ইশারা দেওয়ার পর পরে আল্লাহু আকবার দিলে লাভ দুইটা, তাহলে কোরআন তেলাওয়াত শেষ হবে যখন হাতের ইশারা দেওয়ার পর পরে আল্লাহু আকবার বলা যাবে কি তখন? তাহলে দুই হাত তুলে আল্লাহকে একবার দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকতা নিফাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাত্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, বলেন ঠিক না বেঠিক? খোদাত্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। সব মেনে নিলাম, কিন্তু আল কোরআনের আলো ঘরে জ্বালালে তো আর হবে না। এই 53 বছর আল কোরআনের আলো ঘরে জ্বলতেই আছে, কিন্তু এখনো পর্যন্ত মা বোনদের সেই ব্লাউজ তো বড় হলো না, বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে 53 বছর ঘরে জ্বালাইলাম, এখনো ঘরের মারতেই পর্যন্ত ব্লাউজ বড় হলো না, তাহলে 53 বছর এই ঘরে আল কোরআন দাঁড়িয়ে কোনো লাভ হলো? আমরা বলতে চাই, 5 আগস্টের 24-এর বিপ্লবী ছাত্রদের নিয়ে আল কোরআনের আলো আর ঘরে নয়, আল কোরআনের আলো জ্বালাইতে চাই ওই সংসদে, বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন যারা যারা দুইটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, তারা তারা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো। হাত নামান। ওরা চেয়েছিল আল কোরআনের আলো যদি ঘরে জ্বালানো যায়, তাহলে ঘরের ভিতরে আল কোরআন থাকবে, মসজিদের ভিতরে আল কোরআন থাকবে, মাদ্রাসার মধ্যে আল কোরআন থাকবে, তাদের বাইরে তেল চুরি করা, গম চুরি করা তো আর বন্ধ হবে না, বলেন ঠিক না বেঠিক? এই জন্য তারা চেয়েছিল আল কোরআনের আলো ঘরে জ্বালাবো, মসজিদে জ্বালাবো, মাদ্রাসায় জ্বালাবো, কিন্তু বাইরে নিয়ে যেতে যাব না, বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, একটু জিকির দেন, লা ইলাহা
মনে হয় আপনাদের ঘুম আসতেছে, আমি কি ওয়াজ ছেড়ে দেব? কষ্ট হচ্ছে, প্রধান বক্তা আনতে বলবো? তাহলে লা ইলাহা জিকিরের এত যদি সাউন্ড আসতে হয়, ভাই এমনি তো ডাউন। এই জন্য একটু লা ইলাহার সাউন্ড দেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত বছরগুলো আপনারা এখানে শুনেছেন চোখ বন্ধ করা বক্তা আবুল কালাম আজাদের ওয়াজ, তাই না? কিন্তু 5 আগস্টের বিপ্লবে কিছু পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, ইনশাআল্লাহ। তবে এগুলো হলো আপনার আমার ফসল। আপনার আমার সন্তানেরা যদি 5 আগস্টের দিনে এমন ভাবে আগিয়ে না যেত, জানি না আল্লাহর কি ফয়সালা ছিল। এরা দাবি করেছিল এক দফায় এক দাবি, আল্লাহ বললেন এক দফায় এক দাবি করে আর লাভ নেই। এ আলেম ওলামার উপরে যে নির্যাতন করেছে, এক দফা আর চাইলে হবে না। একে আমি আল্লাহ দুপুরের রান্না করা ভাত পর্যন্ত খাইতে দিতে চাই না। বলেন ঠিক না বেঠিক? তোমাদের এক দফা করে আর লাভ নেই, তার চেয়ে আমি একবারে তাড়িয়ে দেই। কারণ এ যতটা নির্যাতন করেছিল, আমি সেই আয়াত আজকে নিছি, আমার সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে, জানি না ওই পর্যন্ত যেতে পারবো কিনা। জুলুম, আমার ওয়াজের বিষয় হলো আজকে জুলুম। তবে যে কথাটা আমি বলে আসছিলাম যে তাফসীর মাহফিল আয়োজন করতে গেলে অনেকের চুলকানি সৃষ্টি হয়, এলার্জির সৃষ্টি হয়। বলেন ভাই, যে ব্যক্তির এলার্জি আছে, ওর যদি বেগুন দিয়ে ভাত খাইতে দেওয়া হয়, ওর নাগের ডগায় তো রাগ শুরু হয়। বলেন ঠিক না বেঠিক? যার ভিতরে আছে এলার্জি রোগ, যার ভিতরে আছে তেল মেরে খাওয়া, যার ভিতরে আছে গম মেরে খাওয়া, যার ভিতরে আছে নারী নিয়ে ধর্ষণ করা, ওর সামনে ধর্ষণের কথা বললে ও তো হুজুরকে আর এই বিশেষ বাজারের থেকে মিষ্টি এনে খেতে দেবে না। বলেন ঠিক না বেঠিক? দেবেন? যার আছে ঘুষির ব্যবসা, যার আছে সুদের ব্যবসা, ওর সুদের ব্যবসায় যদি লাল মাটি দেওয়া হয়, হুজুর এসে যদি সুদ ঘুষের বিরুদ্ধে বলে, ও তো আর হুজুরি দেখতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, কিছু কিছু মানুষের কাছে যাওয়ার পরে তাদের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়, না জানি কোথানকার আলেমেরা আসবে, আমার তাফসীর মাহফিলে কথা বলে যাবে, আর আমার সুদের বাদায়, আমার ঘুষের ব্যবসায় আগুন ধরিয়ে দিয়ে যাবে, আমার নারী নিয়ে ধর্ষণে আগুন ধরিয়ে যাবে। আমরা তো ওই হুজুরকে আর চাই না। বলেন ঠিক না বেঠিক? এই 53 বছরে এটাই চলেছে যে আলেম ওলামা আসে যদি হক কথা বলে, আমাদের তো সব মেরে খাওয়া বন্ধ হয়ে যায়। এজন্য তাফসীর মাহফিল দেওয়া যাবে। দেখবেন দুই পাশে কিরামান আর কাতিমিন বসে থাকতো, মাঝখানে হুজুর। যদি কথা একটু এদিকে ওদিকে হইতো, কিরামান আর কাতিমিন হুজুরকে অপমান করে স্টেজ থেকে তাড়িয়ে দিল। বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, আমার আসুন, কাম টু দ্য মাই পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যারা বলে তাফসীর মাহফিল দিয়ে কি হবে, তাদের সম্পর্কে আপনি একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেখানে আমার কোরআন থেকে কথা হয়, সেখানে তোমরা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ করে বসে আমার কোরআনটা শ্রবণ করতে থাকো। আর যদি তোমরা আমার কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু এই বলে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতের ভিতরে বলতেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানাল্লাহু গফুর
গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন বান্দা যদি আমার কোরআন থেকে কথা শুনে কোরআনের মাহফিল শেষ করে তওবা করে বাড়িতে যেতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। কোরআনের মাহফিল শুনলে আল্লাহ রহমত নাজিল করে। কোরআনের মাহফিল থেকে তওবা করে বাড়ি যেতে পারলে আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেয়। এখন আপনারা এখান থেকে প্রমাণ করবেন কোরআনের মাহফিল তাহলে ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? অথচ যারা বলে কোরআনের মাহফিল দিয়ে কি হবে, তাদেরকে এটা বুঝাই দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন আমি আলোচনার দিকে একে একে প্রবেশ করতে চাই। প্রিয় ভাইরা আমার, আলোচনার দিকে একটু লক্ষ্য করবেন। আলোচনার পয়েন্ট আপনাদেরকে আগে বলে দিতে চাই, যেহেতু তাফসীর মাহফিল, কিছু তাফসীর করার দরকার। আলোচনার বিষয়টা হলো আজকের জুলুম। কি বলে? জুলুম। 17 বছর জুলুমের পর জুলুম আমাদের উপরে স্টিম লড়ার চলেছে, বলেন ঠিক না বে ঠিক? সেই সম্পর্কে জানি না শেষ করতে পারবো কিনা, এবং শেষে শুধুমাত্র মা বোনদের নিয়ে একটা ওয়াজ হবে, কারণ তারা তো এখন আর বাংলাদেশের সরকার নেই, বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আমি আজকের ছোট্ট করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 30 নম্বর পারার 30 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার সভায় একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুন নাবা। আওয়াজ দিয়ে বলেন সূরাটার নাম কি? জোরসে বলুন, সূরা নাবা। এখানে আলেম ওলামা বসে আছেন। নাবা অর্থ হলো তাজা খবর। নাবা অর্থ কি? তাজা খবর, মহা সংবাদদাতা। তো কিছু তাজা খবর আপনাদেরকে মেসেজ দিয়ে আমি আব্দুল্লাহ আল মামুন বিদায় নিয়ে চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে বলতেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের দ্বারা আমি কিছু সংবাদ দিতে চাই, সেটি হলো ইন্না, আমরা নিশ্চয়, তোমাদেরকে আমরা নিশ্চয় ভাবে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের কঠিন ময়দানে বিচার শুরু করবেন, এই বিচারের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করেছিল তাদের বিচার আগে শুরু করবেন। কি করবেন? বিচার শুরু করবেন। এই দুনিয়ায় আমরা দেখতে পাই শিং ভাঙা গরু আছে, আবার শিংওয়ালা গরু আছে, আছে না? এখন দেখবেন যার শিং নাই তার অন্যায়ও নাই, কিন্তু যার একটু শিং লম্বা ওর অন্যায় হোক আর না হোক ওর এমনি একটু গুতা মারতে চায়, বলেন ঠিক না বেঠিক? দেখবেন যার চোখ নাই আর যার চোখ আছে ওর কিছু অন্যায় হয়নি, তাও ওর একটু খোঁটা মেরে যায়, বলেন আছে না নেই? আল্লাহ পশু পাখিদের বিচার আগে করবেন। বাড়ি যাবেন, তাফসীর খেলাবেন। সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শিং ভাঙা গরুদেরকে ডাক দিবেন, ও শিং ভাঙা গরু তোমরা ওঠো। শিং ভাঙা গরুদেরকে ওঠানো হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শিং ভাঙা গরু, তোমাদের দুনিয়ার মাঝে তারা ইচ্ছায় অন্যায় না হলেও তোমাদের গুতাইছে, এখন তোমাদের শিংটা আমি আল্লাহ লম্বা করে দিলাম, আর ওই দুনিয়ার লম্বা শিংগুলো আমি ভেঙে দিলাম। অন্যায় না তারপরেও যত গুতাইছে আজকের তুমি সেই রকম গুতানি শুরু করো, বলুন না মারহাবা। দুনিয়ায় অন্যায় না তারপরেও জেলখানায় ঢুকে তাকে অন্যায় সাজানো হয়েছে, বলেন ঠিক না বেঠিক? সে ভালো মানুষ, কিন্তু
তার সাজানো হয়েছে জঙ্গিবাদী, তার সাজানো হয়েছে রাজাকার, তার সাজানো হয়েছে জিনাকার। বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন গরুদেরকে বলবেন, ও গরু, তোমাদের বিচার যখন হয়ে যাবে তখন ছাগলদেরকে ডাক দেবেন। ছাগলদেরকে ডাক দিয়ে বলবেন, ও ছাগল, তোমাদের অন্যায়ভাবে যেই কয়টা গুতা মেরেছিল তোমরা সেই কয়টা বলো। তাফসীর ইবনে কাসির, তাফসীরে জাকারিয়া, অনেকগুলো তাফসীরের ভিতর আমি দেখলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন পশু পাখিদের বিচার শেষ হবে, আপনারা এখান থেকে বলুন তো, আল্লাহ যদি পশু পাখিদের বিচার করতে পারে, আমরা মানুষ হয়ে মানুষের সাথে যে জুলুম করলাম এর বিচার কি আল্লাহ করতে পারে না? পারে? প্রিয় ভাইয়েরা আমার, যখন এবার পশু পাখিদের বিচার শেষ হয়ে যাবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, তখন আমরা মানুষেরা বলতে থাকব, আল্লাহ যখন বলবেন ও পশু পাখিরা তোমরা এবার মাটি হয়ে যাও, তখন আমরাও বলতে থাকব, আল্লাহ আমরাও যদি একটু মাটি হইতে পারতাম, না জানি আমরা মাপ পেয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু তোমাকে ছাড়ি না। বলেন ঠিক না বেটি? আল্লাহ কি বলতেছে? আমরা বলবো আল্লাহ আমরা যদি একটু মাটি হতে পারতাম, আল্লাহ আমরা যদি এদের মতো মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ তখন বলবেন দুনিয়ার মাঝে যা পাইছো তাই খাইছো, দুনিয়ার মাঝে যা তার ইচ্ছা অন্যায় না তাও গালে চড় মেরেছো। বলেন ঠিক না বেঠিক? অন্যায় না তার জমি তুমি মেরে খেয়েছো, অন্যায় না তার নামে তুমি মিথ্যা মামলা দিয়েছো, আমি আল্লাহ এই বিচার না করার আগে তোমাকে ছাড়বো। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাবার ভিতরে বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা। সুন্দরভাবে বাড়িতে গিয়ে তাফসীর খুলে দেখবেন, এর ভিতরে আমাদের সুন্দরভাবে মেসেজ দিচ্ছে। আজকের আমি যে আলোচনার পয়েন্ট নিছিলাম, জুলুম আমরা প্রায় মানুষেরা করতেছি। এই জুলুম হলো 3 প্রকার। জুলুম কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর জুলুম হলো আল্লাহর সাথে। 1 নম্বর জুলুম কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, 1 নম্বর জুলুম কার সাথে? আল্লাহর সাথে। 2 নম্বর জুলুম হলো নিজের সাথে, আর 3 নম্বর জুলুম হলো মানুষ হয়ে মানুষের সাথে। আচ্ছা আপনারা এখন তো বলেন তো জুলুমের পয়েন্ট কয়টা? জোরসে বলেন কয়টা? 3টা। এই 3টা বিষয় আমি সাবজেক্ট নিয়ে এসেছি, আপনাদের কিছু কোরআন দ্বারা বুঝিয়ে যাব। কষ্ট হবে ভাই? প্রিয় ভাইয়েরা আমার, তবে জুলুমের আগে আমাদের কিছু জানার প্রয়োজন আছে, কারণ আমরা দুনিয়ার মাঝে যা ইচ্ছা তাই খাইছি। আমাদের জন্য আল্লাহ, আমরা যে জুলুম করতেছি দুনিয়ার মাঝে যা পাচ্ছি তাই খাচ্ছি, কোনটা হালাল কোনটা হারাম আমাদের বাঁচার সময় নাই। আল্লাহ বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলতেছেন ও মানুষ জাতিরা, তোমরা অবশ্যই সাবধান হয়ে যাও, নিশ্চয় তোমাদের জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম নামক গোপন ফাঁদ। কি অপেক্ষা করতেছে? জাহান্নাম নামক গোপন ফাঁদ। তার কারণ দুনিয়ায় যা পাইছি তাই খাইছি, অন্যায় না তারপরে জুলুম করেছে। বলেন ঠিক না বেঠিক? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তোমাদের জন্য অপেক্ষা করতেছে উত্তপ্ত গরম পানি, পুষ। কেন? দুনিয়ার মাঝে কোনটি হালাল কোনটি হারাম আমরা বাঁচতে পারি না। এই জন্য কবি বলছেন হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়, কাফানের তো পকেট নাই। বলেন ঠিক না বেঠিক? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের তো পকেট নাই। এত টাকা লইয়া কি কেউ কবরে গেছে, এত টাকা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। বলেন ঠিক না বেঠিক? যা পাই তাই খাই, মসজিদের বাজেট তো ছাড়ি না, মাদ্রাসার
বাথরুমের বাজেট পর্যন্ত আমরা ছাড়ি না, বলেন ঠিক না বে ঠিক? প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন কাম টু দা মাই পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট বলেছিলাম জুলুমের, আল্লাহর সাথে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের ভিতরে বলতেছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাড়ি যাবেন, আমি যে কথাগুলো বলে যাচ্ছি এইগুলো সব কোরআন থেকে ঘটে ঘটে আমি কিছু তাফসীর নিয়ে এসে আপনাদেরকে বলে যাচ্ছি। 1 নম্বর, আল্লাহর সাথে জুলুম। এই জুলুমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর সাথে জুলুম কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি দুইটা জাতিকে সৃষ্টি করেছি। এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ইল্লা লিয়াবুদুন, তোমরা ইবাদত করো। কিন্তু আমরা মানুষ দোপায়া, আমরা সেই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসবাস করতেছে, কিন্তু আল্লাহর সেই ইবাদত আমরা করতেছি না, বলেন ঠিক না বে ঠিক? দেখেন এই পয়েন্টগুলো আমি যদি বলি, আমরা একে একে মানুষেরা জুলুমের কাতারে পড়ে যাব। আমরা শুধু মনে করি যে চেয়ারম্যান জুলুম করতেছে, আমরা শুধু মনে করি মেম্বার জুলুম করতেছে, আমরা শুধু মনে করি প্রধানমন্ত্রী জুলুম করতেছে, আমরা শুধু মনে করি এমপি জুলুম করতেছে। না, আমি যদি এই 3টা পয়েন্ট বলতে পারি, আমরা একে একে সবাই জুলুমের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, এই কথাগুলো শুনে আমরা তওবা করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে জুলুমের 1 নাম্বার ছিল আল্লাহর সাথে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের ভিতরে আপনাকে আমাকে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করার জন্য। কিন্তু আমরা মসজিদে গিয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মসজিদে গিয়ে বলি আল্লাহ একমাত্র তোমাকেই মানি, বলেন আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি, বাস আল্লাহ বড়। মসজিদে গিয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ তোমারই মানি, তোমারই পথ অনুসরণ করে। কিন্তু বাইরে এসে দেখা যায় ও ইবলিশের খালাতো ভাই, বলেন ঠিক না বে ঠিক? তাহলে 1 নাম্বার আল্লাহর সাথে শিরক, আল্লাহর সাথে জুলুম। প্রিয় বন্ধুরা আমার, যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে